আসসালামু আলাইকুম। এখন রান্না করব এই কনকনে শীতের ভিতরে আউশ চাল দিয়ে ফেনা যাও বা ফেনা ভাত, যে যেটা বলেন না কেন। খেতে অসাধারণ হয়, সাথে যদি একটু ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই চালের নাস্তাটা অনেকেই আমরা শীতের দিনে খেয়ে থাকি গরম গরম সকালে নাস্তা হিসাবে। তা আসুন কীভাবে তৈরি করছি রেসিপিটা দেখে নেই। মজাদার ফেনা ভাতটা রান্না করার জন্য এখানে আমি চাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে বলে আউশ বলেন, অনেকে আমন বলেন, লাল চাল। এখানে আমি হাফ কেজি নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। চালগুলো ধুয়ে নিয়েছি, পাতিলে দিয়ে দিব। চালগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। বেলাটা অনেক হয়েছে, কিন্তু কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। বলক চলে আসছে। শীতের সকালে পানি যেই ঠান্ডা, বলক আস্তে আস্তে অনেকটা সময় লাগে। এখন জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত। চালগুলো ফুটে আসছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিবেন, যার যার স্বাদ মতো। সবাই তো একরকম লবণ খায় না। আরও কিছু সময় জাল করে নিব। ফেনা জাউটা তৈরি হয়ে গেছে। আমি এরকম ঘন রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন চুলা থেকে নামাই নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে বলের ভিতরে বেড়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। গরম গরম পরিবেশন করবেন সকালবেলা আলু ভর্তার সাথে। খেতে অসাধারণ মজা, বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। এভাবে সকালবেলা নাস্তা তৈরি করে খেতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আলু ভর্তা করে নিব। এখানে আমি 6 পিস আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এই চামড়াটা উঠায় নিব। এভাবে সবগুলো আলু আমি পরিষ্কার করে নিব। আলুগুলো সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। এখানে একেবারে ভেঙে ভেঙে রাখবো। নতুন আলু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, দলা দলা হয়ে যায়, সেজন্য আগে এগুলো করে নিব। আলু ভর্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি 4টা মরিচ নিয়েছি, শুকনো মরিচ ভেজে রাখা। সাথে পেঁয়াজগুলো একটু ডলে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো কিছুটা সরিষা তেল দিয়ে দিব। এভাবে কিন্তু উঠায় রেখে এই ভর্তাটা খাওয়া যায়, যার পছন্দ সেভাবে রাখতে পারেন। ভর্তার সাথে মিশিয়ে নেব। ভর্তাগুলো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব।